আর বিবাহ বিবাহ দোষ এই কলিযুগে প্রত্যেকটি সন্তানের হচ্ছে। কারণ বিবাহ দোষ এই জন্য হচ্ছে যে মাতা পিতাকে সম্মান করে না, তার গুরুদোষ হয়। আর গুরুদোষ হলে তার বিবাহ যোগ নষ্ট হয়ে যায়। তাই মাতা পিতাকে সম্মান করুন, মাতা পিতার চরণ ছুঁয়ে আশীর্বাদ নিন, তাহলে ধীরে ধীরে গুরুদোষ শেষ হয়ে যাবে। এই উপায়গুলি করে দেখুন। আরও একটি উপায় আছে, যে উপায় করলে 3 মাসের মধ্যে বিবাহ সম্পূর্ণ হবে। ভগবান শিবকে স্মরণ করতে হবে, ভগবান শিবের মন্দিরে যেতে হবে। প্রতিদিন না হলে সপ্তাহে একবার করে যেতে হবে, ভগবান শিবের পূজা করতে হবে। তাহলে ধীরে ধীরে বিবাহ দোষ দূরে হয়ে যাবে আর তারপর বিবাহ সম্পূর্ণ হবে। আরও এই উপায়টি করতে পারেন। সকালে যখন স্নান করতে যাবেন তখন বালতির জলে কিছু হলুদ মিশিয়ে নেবেন, তারপর স্নান করবেন। প্রতিদিন এইভাবে স্নান করলেই ধীরে ধীরে সব দোষ সম্পূর্ণ শেষ হয়ে যাবে, বিবাহ দোষ। আমাদের সনাতন ধর্মে কিছু ক্রিয়া আছে, যে ক্রিয়াগুলি করলে আমাদের অনেক ফল হয়, আমাদের জীবনে অনেক ফল লাভ করতে পারি, গঙ্গা স্নানের মতন লাভ করতে পারি ফল। গঙ্গা স্নানের ফল লাভ করতে পারি কিভাবে? সকালে উঠে স্নান করার প্রস্তুতি করে নিতে হবে। জলের সঙ্গে হলুদ মিশিয়ে, যদি পুকুর থাকে পুকুর, না হলে ফল যেখানেই স্নান করবে সেখানে দাঁড়িয়ে প্রথমে মন্ত্রটি জপ করতে হবে। গঙ্গে চ যমুনে চ গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে अस्मिन् सन्निधिं कुरु। এই বলে জল অর্পণ করতে হবে, তাহলে ধীরে ধীরে সব পাপ নষ্ট হয়ে যাবে।